শোনো দাদু, কবুতর পালার ক্ষেত্রে তোমার এই বুদ্ধি কেউ দিব না। যাক, বুদ্ধিটা তোমার কইতাছি, শোনো। এটা মাদি কবুতর, এই যে আমার ঘরের বাচ্চা। এটা আরেকটা মাদি কবুতর। তো এই কবুতরটা গত 2 দিন আগে খাওয়া দাওয়া চাইরা সবাই খাইতেছে, দেখি হয় উপরটা বয়ে রয়েছে আড্ডার মধ্যে। আমার মন খারাপ হয়ে গেল, কিন্তু সব কবুতর খায়, ও কি লেগা খায় না। পরে আমি ধরলাম কবুতরটারে, ধরে দেখি পেটের মধ্যে খাবার টাবার কিচ্ছু নাই, কিন্তু এক প্রকার পানি পানি জমা রয়েছে। মানে মনে হইল কি পেটে খাবার নাই, কিন্তু খাবারগুলা গইলা আছে, মানে হজম হয় নাই, আবার ফুইলা আছে। মানে আমি কনফিউশনে পড়ে গেলাম যে আসলে ওর হজমের সমস্যা হয়েছে না ঠান্ডায় প্রবলেম হয়েছে। তো আল্লাহ দিলে আজকে ওদেরটা খাইছে, এই যে মোটামুটি খাইছে আলহামদুলিল্লাহ। তো আজকে খাইছে কেন, আল্লাহর রহমতে কেমনে সুস্থ হইলাম এটা বলি। মানে মূল টপিক্সে আসি। কতটা সুস্থ হওয়ার কারণ, আমি যখন দেখি খাই নাই, তখন আমি আমার থরে একটা খাঁচার মধ্যে আলাদা করে রাখি, আলাদা করে রেখা। আর ছাদের মধ্যে ওষুধও নাই, মানে আমি কবুতরের এই জায়গায় আমার ওষুধও নাই, আমি যে কবুতরে খাওয়াবো। তো চিন্তা করলাম এখন কি করবো, কিছু তো করার নাই, কবুতর তো অসুস্থ। তো এক কবুতর যেহেতু, মানে এই বুদ্ধি তো আপনাকে কেউ দিব না দাদু। তো এক কবুতর যেহেতু অসুস্থ, বাকিগুলোও ইফেক্টেড হইতে পারে, আমি চিন্তা করলাম। তো একটারেই খাওয়ামু, বাকিটারে খাওয়ামু না, ওটা সুস্থ হইব আর ওডি হইব না, ওটি আবার পরে আবার অসুস্থ হইব। এটা আর কি আমি থিঙ্ক করলাম যে না, তাহলে সবাই দেওয়া উচিত। পরে আমি ছাদে ওষুধ নয়, আমি কি করব, ইনস্ট্যান্ট যেটা বুদ্ধি হইলো আমার কাছে। ছাদে আমার ব্যাচেলার রুম থাকে, পোলাপান্ডা থাকে অনেকে। তো রুমে সার্চ করলাম যে ভাই তোমার কাছে কি কোনো ওষুধ টষুধ আছে জ্বর ঠান্ডার। তো কইলো ভাই কি ওষুধ, আমি নাপা টাপা আর কি। পরে নাপা টাপা পাই নাই, একজন রুমে পাইছি ছোট ভাই, ওগুলো ভাই আমার কাছে আছে, কি ওষুধ ভাই নিয়ে আহো। পরে নিয়ে আইসে, পরে দেখি নাপা র্যাপিড। ওই যাক আলহামদুলিল্লাহ চলবো। তো ওই যে পেটের মধ্যে তো খাবার আছে, বমি বমি টাইপের খাবার আছে, মানে গইলা আছে খাবারগুলা, গলা খাবার হজম হয় নাই, কবুতর ফুইলাও আছে। তো কি করলাম, সবগুলারে মিলাইয়া সবগুলারে খাওয়াই দিলাম পানি, সব খাইলো। তো পরের দিন গেলাম মাদিরারে দেখলাম খাঁচার সামনে, দেখি আল্লাহ দিলে আজকে একটু মনে হয় একটু ইমপ্রুভ হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, আবার সবার লোকে দিয়ে দিলাম, যে একা থাকলে ওর খাইতে সমস্যা হইব, কষ্ট হইব, ভয় পাইব। দিলাম, পরে খাবার দিলাম সবাই, দেখে আলহামদুলিল্লাহ আজকে খাইছেও। তো চিন্তা করলাম যে খাইছে, তার মানে কবুতরের হজমের সমস্যা আছে। কি করলাম, এর পরের দিন কারমিরা খাওয়াই দিলাম। আল্লাহ দিলে আজকে খাবার দিছি, আবার ফকির বানাই লাগছে আল্লাহ দিলে। মনে করেন আজকে এই খাবার শেষ, যে পরিমাণ খাবার খাইছে এটা আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমি খুশি। এই যে ছোট ছোট জিনিসগুলা, এগুলা দাদু তুম করে কেউ কইব না। হাসতে পারো, যা মন চায় ভাবতেও পারো। যখন বিপদ আহে, একটা দুইটার উপরে দিয়ে আহে, প্রথমে এটা বুঝে লইতো এটা আমার সংকেত, পরক্রমে আমার সবগুলা টান দিতে পারে। তার মানে তুমি একটার ওষুধ দিবা, বাকিটারে দিবা না, এই কাজ করো না দাদু। তুমি সবাইয়ের ওষুধ দিবা, তার মানে তোমার একটা যেহেতু হইছে, বাকি দিয়ে হইতে পারে। আল্লাহ দিলে, আল্লাহ সুস্থ করার মালিক। ঠিক আছে দাদু, এ পর্যন্তই।